আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আমরা আজ পটুয়াখালী থেকে গ্রামের বাড়িতে চলে যাব। তো আমরা এখন অটোতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর এই তো পথে যেতে যেতে আপনাদের সাথে আমার ছোটোবেলাকার প্রাইমারি স্কুলটা একটুখানি শেয়ার করলাম। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এই রাস্তা দিয়ে আমি প্রাইমারি পাস করেছি, মাধ্যমিক পাস করেছি, কলেজ পাস করেছি। এই রাস্তাটা আমার খুবই পরিচিত একটা রাস্তা। ছোটবেলার সব স্মৃতি যেন মনে পড়ে যায়। তার মধ্যে মজার একটা কাহিনী আপনাদের সাথে বলি। আমরা যখন গ্রামের রাস্তা দিয়ে স্কুলে যেতাম তখন রাস্তায় প্রচুর কাদা ছিল। বৃষ্টির সিজনে অনেক কাদা ছিল। বৃষ্টি হলেই মাঠ থেকে জোক রাস্তায় উঠে যেত আর আমরা পা উঁচু করে করে চলে যেতাম। এই তো অনেক কথাই বলে ফেললাম, বাড়িতে চলে আসলাম। আর কুরবানির দিনে একটু গরুটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে রান্নাবান্না দেখছেন, এটা ছিল কুরবানির পরের দিনে দুপুরবেলার রান্নাটা। আমরা কুরবানির দিন দুপুরে খেয়েছিলাম কলিজা ভুনা আর চালের আটার রুটি। আর এই তো পরের দিন সবাইকে দাওয়াত করেছিলাম, আত্মীয় স্বজন। আর আমার শাশুড়ি, তার বয়স কিন্তু 80 বছরের কাছাকাছি, তারপরও সে এখনও সব ধরনের কাজ করে, ঘরের সংসারের সব ধরনের কাজই সে করে। এই তো আমার শাশুড়ি কিন্তু এখানে মাংসটা বসিয়ে দিচ্ছে। প্রথমে সকল মশলা দিয়ে দিয়েছিল, এরপরে গরুর মাংসটাও দিয়ে দিচ্ছিল। আর আপনাদের ভাইয়া সে নাড়তে বসেছিল, কারণ আমার শাশুড়ির তো বয়স অনেক, সে তো নাড়তে পারে না। এজন্য আপনাদের ভাইয়া এখানে বসে একটু নেড়ে দিচ্ছিল। আর আমরা কিন্তু কোনো রকম মাংস রাখি না কুরবানিতে। সব মাংস রান্না করে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে, গরিব যারা আছে তাদের আমরা মাংস দিয়ে দেই। এরপরে আবার রান্না করে সবাইকে চালের আটার রুটি আর গরুর মাংস রান্না করে সবাইকে খাওয়াই। তো বাড়িতে এসে ওরকম করে কোনো ভিডিও করা হয়নি। চালের আটার রুটিও করেছিল, সেটাও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। কোনো রকম ভিডিও করিনি, শুধু নিজের মতো করে একটু আনন্দ করেছিলাম। তো বিকেলবেলা আমরা একটু, আমাদের বাড়ির পাশে খাল ছিল, ওই খালের পাশেই আমরা একটু গিয়েছিলাম, ওখানে একটু ছবি ভিডিও করেছিলাম। আর এর পরের দিন বিকেলবেলা আমরা চলে এসেছি পটুয়াখালীর বাসায় আবারও। এই তো আমরা অনেক কষ্ট করে আলহামদুলিল্লাহ যেটুকু করতে পেরেছি। বাসার ভিতরে ওরকম আমরা এখনও কোনো ডেকোরেশন করতে পারিনি। তো আমরা 1 বছর হয় বাসাটা করে বাসা থেকে চলে গিয়েছিলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। আপনাদের ভাইয়া প্রচণ্ড অসুস্থ ছিল, এই কারণে আমরা পটুয়াখালী থেকে চলে গিয়েছিলাম। আর এই তো সবাই এসে একদম শুয়ে পড়েছে, বাচ্চারাও ঘুমিয়ে গেছে। আমি ভাবলাম আপনাদের সাথে একটুখানি আমার বাসাটা শেয়ার করি। তো এখানে যেরকম যতটুকু ডেকোরেশন, টাইলস যা দেখতে পাচ্ছেন সবগুলোই আমার পছন্দের। এই তো এখানে চুলাটাও নষ্ট হয়ে যাচ্ছে। যে কোনো জিনিসই ব্যবহার না করলে, ফেলে রাখলে সব কিছুই নষ্ট হয়ে যায়। তো আমরা বাসা ছেড়ে 1 বছর হয় বাসাটা ছেড়ে চলে গিয়েছিলাম, তাই এসে দেখি সব কিছুই একেবারে নষ্ট হয়ে গেছে। তো জানালার পাশে যেই টাইলসগুলো ছিল, ওই টাইলসগুলো কেন যেন ফেটে ফেটে যাচ্ছিল, জানি না কেন এরকম হচ্ছে। তো এই তো আমাদের সামনের রুমটা, আমাদের জায়গা খুবই কম, বাসার স্পেস খুবই কম। সামনের রুমে এই ফ্লোরে আমরা এই টাইলসটা বসিয়েছি। আর এই যে সুন্দর একটা ফুল দেখতে পাচ্ছেন, এই ফুলটা কিন্তু আমার শাশুড়ি বানিয়েছে। অনেক কথা বলে ফেললাম। আর আমরা এখন দুপুরবেলা চলে যাব আমার জায়ের বাপের বাড়িতে। তো আমরা বাড়ির সবাই মিলে রওনা হচ্ছিলাম, আমার 4 ননদ আর আমার ননদের মেয়ে ছেলে, আমার 2 শাশুড়ি
আমরা আমার জায়ের বাড়িতে যাব, এজন্য সবাই তাড়াহুড়ো করে যার যার বাড়িতে চলে গিয়েছিলাম। আর এই তো আমরা এখন পায়রাকুঞ্জ থেকে ট্রলারে করে নদীটা পার হব। তো আমরা পার হয়ে ওই পারে চলে এসেছি। এখন অটো করে চলে যাব আমার জায়ের বাপের বাড়িতে। আর প্রচুর বৃষ্টি আর রাস্তাঘাট খুবই খারাপ অবস্থা, কাদা হয়ে গেছে রাস্তায়। তো আমরা অটো থেকে বারবার নামছিলাম কোনো ধরনের দুর্ঘটনা যেন না হয় আমাদের সাথে, তাই আমরা ভাঙা রাস্তা দেখে, খারাপ রাস্তা দেখে বারবার একটু অটো থেকে নামছিলাম। আর আমরা বৃষ্টিতে কিন্তু ভিজেও গেছি অলরেডি। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এই তো আবারও বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা ফেরিতে বসে সবাই একটু আনন্দ করছিলাম আর একটু হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল। ভিডিওটি আজ এখানেই শেষ করছি।